নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। সবার প্রিয় বাঙালির কিচেনে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পনির বাটার মশালা। খেতে একদম রেস্টুরেন্টের মতো আর বানানো খুবই সোজা। হাতে সময় কম থাকলেও ঘরে থাকা উপকরণ দিয়ে এই রেসিপিটা দুর্দান্ত স্বাদে বাড়িতেই তোমরা বানিয়ে নিতে পারবে। চলো সবার প্রথম মশলা বানাবো। মশলা বানানোর জন্য নিয়েছি আমি হাফ চামচ মৌরি, 1 চামচ জিরা, 1 টেবিল চামচ ধনিয়া, তার সাথে নেব 2টো লবঙ্গ, 2টো এলাচ, 1 টুকরো দারচিনি, খুবই অল্প পরিমাণ জাবিত্রি, 4 থেকে 5টা কাজু। আর সমস্ত মশলাগুলো রোস্ট করে নেব। এই দেখো মশলাগুলো আমি রোস্ট করে নিয়েছি। এটা এবার সাইডে রেখে দেবো ঠান্ডা করার জন্য। এখানে দেখো নিয়েছি আমি 200 গ্রামের মতো পনির। পনিরটাকে আমি কেটে ছোটো ছোটো পিস করে নেব। তোমরা চাইলে পনিরটা যে কোনো শেপে কেটে নিতে পারো। পনির একটা সুস্বাদু আর প্রচুর পরিমাণে একটা উপকারী খাবার। তোমরা চাইলে পনির বাড়িতে বানিয়ে নিয়েও এই রেসিপিটা করে নিতে পারবে। এইবার দেখো ছোটো ছোটো পিস করে পনিরগুলো আমি কেটে নিয়েছি। এটা সাইডে রেখে দেবো। এখানে আমি গ্যাসের উপর নিয়েছি একটা কড়াই। কড়াইয়ের মধ্যে সবার প্রথম দিয়ে দেবো তেল। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল স্পুন পরিমাণ বাটার। বাটারটা প্রথমে মেল্ট করে নেব। যদি তোমরা এখানে বাটা দিতে না চাও তাহলে অবশ্যই ঘি দিবে, আর ঘি বাটার না দিতে চাইলে তেল দিয়েও এই রেসিপিটা বানিয়ে নিতে পারো। তবে সবার শেষে রেসিপিটা যখন একদম পুরোপুরি তৈরি হয়ে যাবে তখন কিন্তু তোমরা একটুখানি ঘি দিয়ে দেবে, তাহলে কিন্তু এর টেস্টটা একদম পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ বাটার সম্পূর্ণ তেলের মধ্যে মেল্ট হয়ে গেছে। ধীরে ধীরে আমি পনিরের পিসগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। ফ্লেম কিন্তু একদম লো রাখতে হবে, আর খুব সাবধানে এইভাবে ধীরে ধীরে পনিরগুলোকে পাল্টে নিতে হবে। পনিরগুলোকে হালকা ফ্রাই করলেই চলবে। পনিরের ওপর যখন হালকা গোল্ডেন কালার আসবে তখনই আমি পনিরগুলোকে প্লেটে তুলে নেব। লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট পনিরটাকে ফ্রাই করে নিলেই চলবে। এইবার দেখো পনির আমি ফ্রাই করে নিয়েছি, আর একটা প্লেটে আমি তুলে নিয়েছি পনিরটাকে। পনির তুলে নেওয়ার পর সঙ্গে সঙ্গে আমি গরম পনিরের মধ্যে দিয়ে দেবো জল। জলটা দেওয়ার কারণে পনিরটা সফট থাকবে। যখন তুমি পনিরটা রান্না করবে তখন পনিরটা কিন্তু 2 চিমটে হয়ে যাবে না, এটা সফট থাকবে। এবার ওই কড়াইয়ের মধ্যেই পেঁয়াজটাকে ফ্রাই করে নেব। তো একটা পেঁয়াজ আমি নিয়েছি এখানে, আর পেঁয়াজটাকে আমি স্লাইস কেটে নিয়েছি। এইবার পেঁয়াজটাকে কিন্তু ওই কড়াইয়ের মধ্যেই ফ্রাই করে নেব। পেঁয়াজগুলোকে ততক্ষণ ফ্রাই করতে হবে যতক্ষণ পেঁয়াজের মধ্যে হালকা গোল্ডেন কালার না আসে। খুবই ধীরে ধীরে ফ্রাই করতে হবে। ফ্লেমটাকে মিডিয়াম থেকে লো রাখতে হবে। পনির বাটার মশলা রেসিপিটা আমি বানাবো খুবই কম তেল দিয়ে, সেই জন্য পেঁয়াজটাকে ফ্রাই করার জন্য দেখো আমি বেশি তেল কিন্তু এখানে ব্যবহার করিনি। যতটুকু তেল অবশিষ্ট ছিল পনিরটা ফ্রাই করার পর সেই তেল দিয়েই পেঁয়াজটাকে ফ্রাই করে নিচ্ছি। এই দেখো পেঁয়াজটা ফ্রাই হয়ে গেছে। তো চলো এটাকে সাইডে রেখে দিই। এবার একটা মিক্সার গ্রাইন্ডার ছোটো জার নিয়েছি, আর জারের মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মশলাগুলো অবশ্যই হালকা করে রোস্ট করে নিতে হবে, তবে তেলেতে নয়, এমনি কিন্তু ড্রাই রোস্ট করতে হবে মশলাগুলো। আর তার সঙ্গে নিয়ে নিচ্ছি 1 চামচ পাউডার। একবার দেখো মিক্সার গ্রাইন্ডারে আমি এগুলোকে গ্রাইন্ড করে নিয়েছি। একবার গ্রাইন্ড করে নেওয়ার পর আমি এবার দিয়ে দেবো ভেজে রাখা পেঁয়াজগুলো। এবার অল্প পরিমাণ জল দিয়ে গ্রাইন্ড করে নিয়ে স্মুথ পেস্ট বানিয়ে নেবো। এই দেখো পেস্ট তৈরি হয়ে গেছে, এটা সাইডে রেখে দেবো। তাহলে চলে যাই নেক্সট পর্যায়ে। এইবার ওই কড়াইয়ের মধ্যে বানিয়ে নেব পনির বাটার মশলার গ্রেভি। তেল গরম হয়ে গেলে সবার প্রথম দিয়ে দেব কাঁচা লঙ্কা। এইবার দিয়ে দেবো 1 চামচ পরিমাণ আদা রসুন পেস্ট। আদা রসুনের পেস্টটা একটু ভালো করে ভুনে নিতে হবে। যতক্ষণ না এর গন্ধ যাবে ততক্ষণ পর্যন্ত তেলের মধ্যে এটাকে ভুনে নিতে হবে। এবার দিয়ে দেবো আমার বানিয়ে রাখা মশলার পেস্টটা। মিক্সার গ্রাইন্ডারের মধ্যে অল্প একটু জল নিয়ে ধুয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। এইভাবে ধীরে ধীরে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। 3 থেকে 4 মিনিট কষিয়ে নেওয়ার পর কিছু পাউডার মশলা আমি এখানে ব্যবহার করব। তো সবার প্রথম আমি নিয়ে নেব 1 চামচ পরিমাণ হলুদ পাউডার, 1 চামচ পরিমাণ লাল লঙ্কার পাউডার, আর 1 টেবিল স্পুন পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার পাউডার। কাশ্মীরি লাল লঙ্কার পাউডার আমি এই কারণে ব্যবহার করেছি যাতে গ্রেভিটা দেখতে অনেক সুন্দর লাগে। পাউডার মশলাগুলো দেওয়ার পর আবারও খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ মশলার উপর তেল উঠে না আসে। এইবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পর আবারও মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবার দেখো মশলার উপরে তেল চলে এসেছে। তো এই সময় দিয়ে দেবো টমেটো দেওয়ার পর আবারও 2 থেকে 3 মিনিট মশলাটাকে কষিয়ে নেব। এইবার দেবো উষ্ণ গরম জল। গ্রেভি বানাতে গেলে মশলা কষার পর যদি গ্রেভিতে জল দিতে চাও তাহলে কিন্তু অবশ্যই উষ্ণ গরম জল ব্যবহার করবে। দিলাম 1 চামচ পরিমাণ চিনি। গ্রেভিটা যখন ঠিক এইরকমভাবে বয়েল হতে থাকবে তখন পনিরগুলো গ্রেভির মধ্যে দিয়ে দিতে হবে। ভালো করে পনিরগুলোকে গ্রেভির সঙ্গে মিক্স করে নিতে হবে। এইবার খুব ভালো করে 2 থেকে 3 মিনিট বয়েল করে নিতে হবে। তো আমার পনির বাটার মশলা একদম তৈরি হয়ে গেছে। আমি ফ্লেম বন্ধ করে দিয়েছি, আর উপর থেকে দিয়ে দেবো কিছু ধনেপাতা। এটাকে আমি চেপে ঢেকে রেখে দেবো 5 মিনিট, তারপর সার্ভ করব।
আর 5 মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি, দেখো তোমরা কত সুন্দর দেখতে হয়েছে, একদম লোভনীয়, জিভে জল আসার মতো, একদম রেস্টুরেন্ট বা ধাবা স্টাইল যাই বলো না কেন ঠিক সেই রকমভাবেই তৈরি হয়েছে। এর স্বাদও কিন্তু ঠিক ততটাই সুন্দর। তোমরা একবার অবশ্যই বাড়িতে বানানোর চেষ্টা করো, বাড়িতে সকলেরই এই রেসিপিটা খুবই পছন্দ হবে। আর এই পনির বাটার মশলা তুমি পরোটা, বাটার নান বা ফ্রায়েড রাইসের সঙ্গে খেতে পারো। আমি এই রেসিপিটা বানিয়েছি সকালের ব্রেকফাস্টের জন্য। তোমরা চাইলে লাঞ্চের জন্য, ডিনারের জন্য যে কোনো টাইমে রেসিপি বানাতে পারো। যদি এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব